এলাকার বউর কথা দিছি, বগো ও বউয়ের দল শুনো, তুমি যদি তোমার শাশুড়ির লগে শ্বশুরের লগে ভালো ব্যবহার করো, তোমার ঘরে যে দিন ছেলে হইব, ছেলের বউ যখন আইব তোমারে সুন্দর করে নলা তুল্লা খাওয়াইব। আর তুমি যদি তোমার শাশুড়ির আঙ্গুল দেখে কথা কও, তোমার ছেলের বউ যদি আইব, তুমি তো হাতের আঙ্গুল দেখাইছো, তোমার ছেলের বউ তোমার পায়ের আঙ্গুল দেখাইব। খেতেরিডা খেতই বাঙ্গে, খেতেরিডা খেতই বাঙ্গে। এই জন্য পায়ে ধরে কইয়া দিয়া যায়, দাও কুমড়ার মতন শ্বশুর বউ শাশুড়ি লেগে থাকেন না, একজন আরেকজনের ছাড় দিন। আর কিছু কিছু বেড়াইতেছে বিয়াজন করে, হ্যাঁ মাছদের কাছে বিচার দিয়ে করে, ফুত তোর বউ এটা কইছে, তখন ফুতে যায় আবার জিগা তার বউরে, কি গো তুমি বলে আম্মার এই কথা কইছ? ও বিচার দালাইছে, বিচার দালাইছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও তুমি, তা হবে জায়গা। কি আসেনি? আসেনি নাই কইেন না, ঘরে ঘরে পুরা বেড়া পুরা বেড়িটা ফুতাইতের লোকে ফুতাইতের বউর লোকে বুঝবা না, বুঝবা না। অনফুদের বউ ক এটা আম্মা বুঝে না, ফুতো বর তালক আরে আম্মা আব্বা বুঝে না, ও আম্মা আব্বা বুঝে না, তুই বুঝিস নিছত্রে কার করইছ তুন্ডে, আম্মা আব্বা বুঝে না। শাশুড়ি গেছে বউর কাছে ফ্যান টান লাগে, বউ গো দোনো একটু ফ্যানটা চার্জার ফ্যানটা, বউ ক চার্জ নাই, কমা দুইটা ফ্যান তো, একটা তো তোমার ঘরে আছে আরেকটা দো না, ক চার্জ নাই। ফুতে যখন আইছে আমার পরে ক কিতা কমা গরম দিকে আনতাছো, গেছলাম বউর কাছে, বই মোবাইল ওই মোবাইল না ওই ফ্যান বলে চার্জ নাই, ফুতে যাইয়া দেহে ফ্যান চার্জ আছে। পরে জিজ্ঞাসা করে কি গো আম্মা তোমার কাছে ফ্যানটা চাইছে, ফ্যানটা দিলা না? ও নো নো দুইটা দুটো দুটো লই দেবা, দুটো লই দেবা, নো হিটো 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 লাগছি না আগুনটা শেষ করে দিতেছি, শেষ করতেছি। ওয়াজ আছে গরু ওয়াজ, এখন গরু ওয়াজ ঢুকছে, এখন নগদ ওয়াজ, নগদ ওয়াজ কথা কন বাবা, ঠিক নিও। অহন কিতা করছ জানেননি, এরপরে লাগছি নি অহন বউর ডরে জামাই আর ফ্যানটা মারে দিছে না, না দিয়া ইহানা তুই ওই হে আবার ফ্যানের তেলে হইতে গেছে গা, আর হেই ফ্যান গরুরিছে। আচ্ছা কোন তো যেই ফুলাটার কাছে বউটা কইছে দুন্ড লইয়া যাও গা, এই ফুলা যখন বউর ডরে একটা ফ্যানও মারে দিছে না, এই ফুলা কি বিয়া করছে না বিয়া বইছে? কইছে যদি দুইটা ফ্যান নিয়ে দে, আমার মা যখন গামছে তুইও গাম, গামার মজা কুদ্দুরা গরমের মজা কুদ্দুরা ফায়ালো। ইডা না বেডা, ইডা না বেডা কথা কোন ঠিক না বেঠি? সরু বিদ্যুতের লাইন নিজের রুমও টানে, বউডার রুমও, আর মার রুমও দেয় না, কারেন্ট গেলে মা অন্ধকারে থাকে। আল্লাহর গজব পড়তো না। আমার বাপ গেছে গা, আমি না বুঝি কই যায় করে, ও আচ্ছা ফুরান ফুরান ফিলার তো আগের ফ্যানটা জাগিয়ে উঠছে আর কি আমার নতুন করে চেয়ারম্যান পাঞ্জাবিটা সুন্দরই লাগতেছে আজকে, এটা বাপ আছে শৈল পারা মাছ চেয়ারম্যান আগে থেকে জোয়ার হয়েছে, বুঝলাম না কিছু না, সারা চেয়ারম্যান বাগন্তি দিয়ে চেয়ারম্যান দিয়ে বাইট। তুমি কে আমি কে, সুন্নিরার কাছে এত টেনশন নাই কথা কন ঠিক কিনা? সুন্নিরা দুর্নীতিবাজ না, ঠিক কিনা? এখন বলেন মা বাবার খেদমত দরকার আছে না নাই? এখন আমার যুবক পোলাপান্ডি কই হাত তুলেন তো দেখি, আমার যুবক পোলাপান্ডি আওয়াজ করে বলো মা বাবার খেদমত দরকার আছে না নাই? আরো জোরে বলো আছে না নাই? মা বাবার খেদমত চাই কি চাই না? নামাজ চাই কি না? রোজা চাই কি না? মা বাবার খেদমত চাই কি না? হাত নামান, আল্লাহ কবুল করুক, আমিন কর। আমার কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। আহা জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন বলে। দুটি বছরে পানি করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ, সেই মায়ের কষ্ট
দিলে সেই খোদার আরো সটলে মা কেন এত দামে জানে না সকলে বলো মা কেন এত দামে জানে না সই মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায় মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায় সন্তানের নিয়া কুলে সন্তানের নিয়া কুলে প্রসব ব্যথা ভুলে মা গেল কলে বলল মা আমার চুপ পারা কলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে একটি হোসের সব মিলে মাকে একবার দেখিলে মা গেল এত দামি জানে না সকলে মা গো বলো না মদিনা কত দূর সবাই মা গো বলো না মদিনা কত দূরে সে তাই আমি যাব কেমন করে শুনেছি সেথাই নাকি শুনেছি সেথাই নাকি নূরের নবী আছে রে মা গো বলো না মদিনা কত দূরে সেথাই আমি যাব কেমন করে শুনেছি সেথাই নাকি শুনেছি সেথাই নাকি নূরের নবী আছে রে মা গো বলো না মদিনা কত দূরে মা গো বলো না মদিনা কত দূরে মা গো আমি তোমার কাছে চাই না চকলেট মিষ্টি তাহার রোজা দেখতে চাই যার জন্য সব সৃষ্টি সুবহানাল্লাহ না মা গো আমি তোমার কাছে চাই না চোখের মিষ্টি তাহার রোজা দেখতে চাই যার জন্য সব সৃষ্টি সে আশা বাদল বাসা দয়াল রে সে আশা বাদল বাসা আমার অন্তরে মা গো বলো না মদিনা কত দূরে মা গো বলো না মদিনা কত দূরে সে তাই আমি যাব কেমন করে শুনেছি সেথায় নাকি শুনেছি সেথায় নাকি নূরের নবী আছে রে মা গো বলো না মদিনা কত দূরে সবাই কণ্ঠটা নরম করে বলুন মা একটু দরদ মাগা সুরে বলো বাবা ও বাবা কত কষ্ট করেছেন আমাদের জন্যে ও বাবা গো কত কষ্ট করেছেন আমাদের জন্যে খালি ব্যাগ নিয়ে বাজারে গেলেন সন্তানের মুখে হাসি ফুটাইবার জন্য সন্তানের জবান আর পেটের দিকে তাকাইয়া বাজার করে আনছেন একটা দিন জিগাইলাম না আব্বা বাজারটা কেমনে করলেন অথচ জবানটা খুইলা গন আমরা সেই বাবা সেইভাবে আমরা খাওয়াইছি একদিনও কি আমরা বাবারে সেইভাবে খাওয়াইতে পারছি একদিন আমরা খাওয়াইতে পারি নাই ও বাগাসুরার মা মা গো তোমরার কথাই বলতেছি গো মা পেটের মধ্যে যখন বাচ্চা আসবে ওই বাচ্চা আসার পরে স্বামী স্ত্রী ঝগড়া করো না গালাগালি করো না ঝগড়া করো না টেলিভিশনে খারাপ চিত্র দেখো না ও বাগাসুরার মা সন্তান পেটে আসার পর যদি আপনি সন্তানকে পেটে নিয়া কোরআন তেলাওয়াত করতে পারেন সন্তান পেটে নিয়া যদি নাত রাসূল বলতে পারেন আপনার পেটের যেই সন্তানটা আছে গো এই সন্তানটা বাইজিদ বুস্তামির মতো সুলতানুল আরিফিন হয়ে যাবে এই জন্য যুবক মা যদি বেঁচে থাকে আজকে মার পায়ে দিরা মাপ চাইবা বাবা বেঁচে থাকলে বাবার পায়ে দিরা মাপ চাইবা আমার বাবা দুনিয়াতে নাই বাড়িতে যাইয়া ঘরটা পাবো বাবার খাটটা দেখবো কিন্তু আমার বাবা কবরে শুয়ে রয়েছে তাই তো আমি প্রতি মাহফিলে মাহফিলে বিনায় বিনায় কান্দি বাবা গো বাবা
বাবা গো বাবা, তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা গো বাবা, ওই বাবার খেদমত দরকার আছে না নাই? যার বাবা বাড়িতে নাই সে কারে বাবা কইয়া ডাক দিব রে। ও তো অনেক কিছু খাইতে বসি, বাবার চেহারা তো দেখি না রে, মনে বাবা বিরহের যন্ত্রণা। যার মা নাই বাড়িতে কারে যায় মা বইলা ডাকবো, এই জন্য আমি বাগাসুরে বইলা দিয়া যায়, বাবা যারা কবরে, মা যার কবরে, কবরের পাড়ে যাইয়া মা বাবার জন্য দোয়া করবেন আর বলবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমরা কোনো দিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। শেষ বেলায় বলেন তোমরা কোনো দিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। আরে মা বাবার মনে দুঃখ দিলে আল্লাহ জি সহে না, মা বাবার মনে দুঃখ দিলে আল্লাহ জি সহে না। তোমরা কোনো দিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। মাবিনে বান্ধব নাই রে, মাবিনে বান্ধব নাই রে, বাবা সংসারে জড়িয়া বলো দেখি কি করছো ওই মায়ের লাগিয়া, বলো দেখি কি করছো ওই মায়ের লাগিয়া। আল্লাহ ওই মা বাবার কবরে নূরের বাতি জ্বালায় দাও। আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াত বাড়ায় দাও। আমিন কোন গো? আর দুর্গা আমিন। বাবার আমার আখিরি কালাম হলো চারটা জিনিস আজকে রাখবেন। একটা হলো নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন এবং সবাই নেশা থেকে দূরে থাকবেন। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? কিছু বলবেন? আসেন।